আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম টাইমস আইটি ইউটিউব চ্যানেলে। আপনারা অলরেডি আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকে মূলত আমরা শিখব যে কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি বা যারা নিজের বিজনেসের জন্য কিংবা নিজের ক্লায়েন্টের জন্য ফেসবুক বিজনেস পেজ কীভাবে প্রফেশনালি ক্রিয়েট করা যায় সেটা শিখতে চাই, আমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ। আমরা চলে যাই আমাদের মূল টপিকে। তো প্রথমেই আপনাকে আপনার পিসিতে আপনার ব্রাউজারে বা আপনার যে ব্রাউজার আপনি ইউজ করেন, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে মাইক্রোসফট, সেটা হতে পারে ইয়াহু, আপনার যে ব্রাউজার আপনি ইউজ করেন সেই ব্রাউজারে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন। এখানে মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমার পেজটা ক্রিয়েট করতে হবে, কারণ মূলত পেজ বা বিজনেস পেজ কিন্তু আমাদের পার্সোনাল প্রোফাইল বা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকে সেটার আন্ডারেই তৈরি হয়ে থাকে। সো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো। দেখেন আমার এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করাই ছিল। আপনার যাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনার পিসিতে বা ব্রাউজারে লগ ইন করা থাকবে না, আপনারা ফার্স্ট অফ অল আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করার পরে আমরা আমাদের যে মেইন পেজ থাকবো সেখান থেকে আপনারা হাতের বাম দিকে দেখতে পারবেন যে সি মোর নামে একটা অপশন আছে। এই সি মোর অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন একটা ড্রপ ডাউনের মতো বক্স চলে আসবে। সো সেখানে আপনি একটু নিচের দিকে গেলে, আমরা যদি একটু আবার উপরে যাই এবং একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এখানে পেজেস নামে একটা অপশন আছে। আপনারা সিম্পলি এই পেজেস নামের অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যেহেতু আগে কখনো বিজনেস পেজ ক্রিয়েট করেন বা করেন নাই, আপনাদের ক্ষেত্রে করে থাকলেও একটু ডিফারেন্ট ইন্টারফেস আসতে পারে। সো আপনাদেরকে কিছু দেখার প্রয়োজন নেই, আপনারা জাস্ট একদম সিম্পলি এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে দেখা যাবে এরকম দুইটা অপশন আছে সিলেক্ট করার জন্য। আপনি এখান থেকে অবশ্যই ফেসবুক এই যে পাবলিক পেজ লেখাটা এটাতে সিলেক্ট করে নেক্সট করে দিবেন। তারপরে এখানে একটা বক্স আসছে, আমরা এটা আপনারা চাইলে পড়তে পারেন, তবে এখানে খুব বেশি ইনফরমেটিভ কিছু লেখা নাই। আপনারা গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসছে। তো এখান থেকে মূলত আমাদের পেজ সেটআপটা আমরা শুরু করব। সো চলেন দেখি কিভাবে প্রফেশনালিটি মেনটেন করে আমরা এখানে শুরু করতে পারি। খুব বেশি হার্ড একটা প্রসেস না, খুবই ইজি, আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। তো সর্বপ্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি একজন ক্লায়েন্টের কাজ করেন কিংবা আপনার যদি নিজের বিজনেস হয়, আপনি যার জন্যই পেজ ক্রিয়েট করেন না কেন, যে বিজনেস হোক বা যেই হোক, তার অবশ্যই একটা নির্দিষ্ট নাম থাকবে। যদি আপনার ক্লায়েন্ট হয়, আপনার ক্লায়েন্টের বিজনেসের বা সে যে নামে অ্যাকাউন্ট খুলতে চায়, বিজনেস পেজ খুলতে চায়, সেটার নাম তার কাছে অবশ্যই থাকবে। সেটা হতে পারে তার বিজনেসের নাম, হতে পারে তার কোনো পার্সোনাল প্রেফারেন্সের কোনো নাম, নিজস্ব মনে থাকা কোনো নাম বা নিজের চাহিদা মতো কোনো নাম সে দিতে পারবে। তো আপনি তার কাছ থেকে নামটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে সর্বপ্রথমে আপনি সেই বিজনেসের নামটা বসাবেন। তো আজকের জন্য আমাদের সুবিধার্থে আমরা একটা বিজনেসের ধরন ধরে নেই। যেমন আমরা ধরলাম আজকে আমরা ক্লথিং বিজনেসের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। সো ক্লথিং বিজনেসের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে আমরা মনে মনে বা আমরা একটা নেম ধরে নিই এইটা বিজনেসের। যেমন মনে করেন আমরা ধরে নিলাম আমাদের বিজনেসের নেম ফেব্রিকো বা ফেব্রি, এরকম কিছু একটা আমরা ধরে নিলাম। তো নেওয়ার পরে এখানে আপনার নাম দেওয়া শেষ। এখানে আপনি নাম দেওয়ার পরে আপনার মেইন ব্র্যান্ডের নাম দেওয়ার পরে আপনি চাইলে আরেকটা কিছু কিওয়ার্ড টেবিল কিছু ইউজ করতে পারেন। যেমন এরকম একটা ড্যাশ দিয়ে অথবা এরকম একটা সিম্বল ইউজ করে আপনি ইউজ করতে পারেন, যেমন ফেব্রিকো ক্লথিং ব্র্যান্ড বা ফেব্রিকো ক্লথিং, এরকম একটা কিওয়ার্ড টেবিল কিছু, বা খুব বেশি পপুলার আপনার সাথে যে টাইপটা বা যে ধরনটা আপনার বিজনেসের সাথে যায় ওরকম একটা ওয়ার্ড আপনি সিম্পলি ইউজ করতে পারেন। সো এটা ইউজ করতে পারেন তার মানে যে আপনাকে ইউজ করতে হবে এটা না, আপনি এটা ইউজ না করলেও পারবেন। আপনি বিজনেসের নামটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন। যদি তারপর কেউ চান যে এক্সট্রা কিছু অ্যাড করতে, তখন অ্যাড করতে পারেন, অ্যাড না করলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এই নামটাই রাখবো। রাখার পর এখন দেখেন এখানে আপনারা সবাই একটু মনোযোগ দিবেন। ক্যাটাগরি সেকশন, এখন আপনাকে ক্যাটাগরি সেকশনটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সেকশনটা কীভাবে হওয়া উচিত? আচ্ছা, আমরা চিন্তা করি ফেব্রিকো, আমরা এটা কিসের বিজনেস ধরে নিছি? আমরা এটা একটা ক্লথিং বিজনেস ধরে নিছি। সো অবশ্যই আমাদের ক্যাটাগরিতে আমাদের বিজনেসের ধরনটা উল্লেখ করে দিতে হবে। এখানে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে আমরা যাতে প্রপারলি ক্যাটাগরিটা বা বিজনেসের ধরনটা এখানে সিলেক্ট করি, কারণ এইটার উপরে কিন্তু আমাদের ফেসবুক বুঝে নিবে এটা আমার কিসের পেজ, কিসের
ধরনের অডিয়েন্স আমার, কারা আমার কাস্টমার হতে পারে, এটার উপর ফেসবুকটা অনেকাংশে বুঝে নিবে। সো এই ক্যাটাগরিতে আমরা ধরনটা সিলেক্ট করব। যেমন মনে করেন ফেব্রিকো একটা ক্লথিং ব্র্যান্ড, সো এটা আমার ধরন বা ক্যাটাগরি কি, এটার ক্যাটাগরি হচ্ছে ক্লথিং ব্র্যান্ড। এখন যদি আমার এটা ক্লথিং ব্র্যান্ড না হয়ে বা কাপড়ের বিজনেস না হয়ে আমারটা হতো ধরে নিলাম একটা কোচিং সেন্টার, ঠিক আছে, বা আমরা 9 থেকে 10 পর্যন্ত বা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়াই, এরকম একটা সেন্টার হতো, তাহলে সেটা ক্যাটাগরি কি, সেটা একটা ট্রেনিং ইনস্টিটিউট অথবা টিচিং ইনস্টিটিউট অথবা একটা কোচিং সেন্টার। যেমন আমি আপনাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা বিজনেস ক্লথিং ধরছিলাম, তাহলে এটা আমাদের ক্লথিং লিখে সার্চ করে দেখি এই রকমের কোনো ক্যাটাগরি আমরা পাই কিনা। সো দেখেন ক্লথিং লিখে সার্চ করার পরে এখানে আমাদের ক্লথিং ব্র্যান্ড নামে একটা অপশন চলে আসছে, যেটা আমাদের সাথে খুবই পারফেক্টলি ম্যাচ করতেছে। তারপরে আরও ক্লথিং শপ, ক্লথিং কোম্পানি, এরকম বিভিন্ন অপশন আসতেছে। সো আমি এখান থেকে ক্লথিং ব্র্যান্ডটাই সিলেক্ট করে নিলাম। আপনার যদি অফলাইন কোনো শোরুম থাকে তখন আপনি ক্লথিং শপ বা ক্লথিং কোম্পানি সিলেক্ট করতে পারেন, তবে আমি প্রেফার করব এখানে আমি ক্লথিং ব্র্যান্ডটা, যেহেতু এইটা একটু বেশি ইউনিক এবং এটা বলতে গেলে বেশি ব্রড, আমি এইটা সিলেক্ট করব। এটা অফলাইন এবং অনলাইন দুইটাকেই বোঝাচ্ছে। সিলেক্ট করলাম, তো দেখেন আমি এখানে আমার অলরেডি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে আমারটা যদি কোচিং বিজনেস হতো তাহলে সেটার ক্যাটাগরি কী হতো। সো আমাদের আইডিয়া থেকে আমরা জানি এটা একটা কোচিং বিজনেস, এটা কোচিং ক্যাটাগরিতে পড়ে। তা আমরা কোচিং লিখে সার্চ করছি, দেখেন এখানে কোচিং নামে কিছু আসে কিনা, দেখেন এখানে কিছু আসে নাই। সো আমরা এখন ট্রেনিং লিখে সার্চ করব, দেখি ট্রেনিংয়ে কী কী আসে। দেখেন কম্পিউটার ট্রেনিং স্কুল, আমাদেরটাতে আমরা কি পড়াই, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পাঠ্যপুস্তক বই টাইপের কিছু পড়াই। তো এইটা তো কম্পিউটার ট্রেনিং শিখাই না। আমাদের যদি কম্পিউটার ট্রেনিং বিজনেস হতো তাহলে, বা আইটি বিজনেস হতো তাহলে আমি এইটা দিতাম, ভোকেশনাল স্কুল এই টাইপের কিছু। এটা ভোকেশনাল স্কুল যায় বা প্রাইভেট স্কুল বা এইরকম আমাদের সাথে যেটা যায়, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস সার্চ করে দেখতে পারি, টিউটর। দেখেন এটা টিউটর আসতেছে, তো কোচিং সেন্টার কিন্তু একটা টিউটরের মতোই। আচ্ছা, তারপর আমরা আরও কিছু সার্চ করে দেখি, আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো। তো আমরা দেখতেছি কোনটা আমাদের সাথে বেশি যায়, আমরা ওইটা ইউজ করে ট্রাই করবো। কোচিং ইনস্টিটিউট আবার কীভাবে যায়, ইনস্ট্রাকশন বা ইনস্টিটিউট একটা যায়, ইনস্টিটিউট। দেখেন এডুকেশন আমরা কিন্তু পেয়ে গেছি। সো এভাবে আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে। এডুকেশনাল একটা এটা একটা ইনস্টিটিউট, সো আমাদেরকে এডুকেশনাল কিছু ইউজ করতে হবে। তো আমরা ডিরেক্টলি এডুকেশন লিখে দেখি কী পাই আমরা। দেখেন এখন দেখেন আমাদের জন্য আরও বেটার অপশন আসতেছে। যেমন আমরা ডিরেক্টলি এডুকেশন ইউজ করতে পারবো, এডুকেশনাল ওয়েবসাইট, আমরা শুধু ওয়েবসাইট না, আমরা ওয়েবসাইট ইউজ করবো না, এডুকেশনাল কনসালটেন্ট, এডুকেশনাল রিসার্চ সেন্টার, এই টাইপের কিছু আমরা ইউজ করতে পারবো। সো আমরা এখানে মনে করেন জাস্ট এডুকেশনটা ইউজ করলাম। তারপরে আপনারা চাইলে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, মানে এখন দেখেন এখানে ইউজ করার পরে আপনি সর্বোচ্চ এই যে ক্যাটাগরি আমরা অলরেডি একটা সিলেক্ট করে ফেলছি আমাদের ধরন অনুযায়ী। সো এটা তো আমি এডুকেশনাল উদাহরণ দিয়েছিলাম বলে আমরা এডুকেশন সিলেক্ট করছি। আমাদের বিজনেস যেহেতু ফেব্রিক রিলেটেড, তাহলে আমরা এখানে ক্লথিং ব্র্যান্ড সিলেক্ট করব, ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে। সো এটা কিন্তু আমার ক্যাটাগরি সিলেক্ট অলরেডি হয়ে গেছে। সো এখন এখানে আমি কিন্তু চাইলে আরও দুইটা অপশনাল ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখন আমি ক্লথিং ব্র্যান্ড এটা আমি সিলেক্ট করছি, তো এখন আমি চিন্তা করবো আমার ফ্যাশন ব্র্যান্ডটা বা আমারটাকে আমি আরও কীভাবে স্পেসিফাই বা আরও নির্দিষ্ট কীভাবে করতে পারি। তো আমি যদি চাই আরও দুইটা অ্যাড করবো, তাহলে আমি যে ক্যাটাগরি অ্যাড করলে আমার বিজনেসটা আরও নির্দিষ্ট হবে আমি সেইগুলোই ইউজ করবো। যেমন মনে করেন আমার এই বিজনেসে আমি শুধু মেন্স ক্লথিং সেল করি, তাহলে আমি এখানে সার্চ করে দেবো মেন্স ক্লথিং পাই কিনা। এই যে দেখেন মেন্স ক্লথ শপ, ঠিক আছে না, পেয়ে গেছি আমরা। তো এটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এভাবে আপনারা যদি মাল্টিপল ক্যাটাগরি ইউজ করেন, সবচেয়ে ব্রড ক্যাটাগরি ক্লথিং ব্র্যান্ড, এটা মেইন ক্যাটাগরি রেখে অপশনাল ক্যাটাগরি দুইটাতে আরও নির্দিষ্ট করে দিয়ে দিতে পারবেন। সো আমি নির্দিষ্ট করলাম না, মনে করলাম আমারটা একদম ব্রডই আমি রাখতে চাইতেছি। এখন আপনি দুইটা দেন, তিনটা দেন, একটা দেন, কোনো প্রবলেম নাই, একটা দিতে পারেন, একটা দেওয়াই আমি মনে করি বেটার। সো এটা ক্রস করে দিলাম। এটা ক্রস করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা বায়ো দিতে হবে। বায়োটা কি? বায়োটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের সাথে তুলনা করলে বুঝতে পারবেন। যেমন আপনি যদি কারো প্রোফাইলে যান, দেখবেন তার প্রোফাইলে, আমি যদি ফেসবুকে যাই, মনে করেন আমি আমার প্রোফাইলে গেলাম, দেখেন এই যে প্রোফাইলে আসার পরে এখানে যে একটা ইন্ট্রোডাকশন লেখা থাকে না, এই ইন্ট্রোডাকশনটাই হচ্ছে মূলত আপনার বায়ো। এখন এটা তো প্রোফাইলের ক্ষেত্রে, পেজের ক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? মনে করেন আমি ঘরের বাজার লিখে সার্চ করি, ঘরেরবাজার.com, ঘরের বাজার এটা পপুলার, একটা খুবই পপুলার এবং খুবই বড় একটা অনলাইন বিজনেস, অনলাইন ব্র্যান্ড। সো দেখেন তাদের এখানে কিন্তু ইন্ট্রো আছে, এটা কিন্তু ফেসবুক বিজনেস পেজ, এখানে কিন্তু ইন্ট্রো আছে। তো ঠিক একইভাবে আপনার পেজও এই জায়গাটায়
আপনার এই বায়োটা দেখাবে। সো এখানে আপনি কি লিখবেন? এখানে মূলত আপনি লিখবেন আপনার বিজনেস কি ধরনের বা আপনার বিজনেসে আপনি কি করেন এই রিলেটেড কিছু লিখবেন। যেমন ঘরের বাজার, আমরা সবাই জানি ঘরের বাজার কি করে। ঘরের বাজার তারা অর্গানিক বা খাঁটি মধু, খাঁটি অর্গানিক ফুড, মশলা, এরকম বিভিন্ন ধরনের জিনিস তারা সেল করে। তো আমরা দেখি এখানে তারা কি লিখছে। ঘরের বাজার একটি ই কমার্স প্ল্যাটফর্ম যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে ঘরে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া। দেখেন তারা এখানে কি লিখছে, তারা কত সুন্দর করে তাদের মেন উদ্দেশ্যটা ফুটিয়ে তুলছে। সো ঠিক একইভাবে আপনারাও আপনাদের উদ্দেশ্যটা আপনাদের বায়োতে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, যত সুন্দর করে লিখতে পারবেন। এখানে যদি আপনি একটু কাব্যিক ভাষায় লিখতে পারেন তাহলে আরও বেটার। আমি যদি উদাহরণ হিসাবে আমি টাইমস এইটির পেজে যাই, দেখেন আমি এখানে আরেকটি উদাহরণ হিসেবে আপনাদের কাছে নিয়ে আসলাম টাইমস এইটি। এখানে তাদের ইন্ট্রো কি লেখা, গেট কোয়ালিটি ফ্রিল্যান্স ট্রেডিং অন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে এখানে কি বোঝাচ্ছে, তারা এখানে বলতে চাচ্ছে যে এখানে তুমি কোয়ালিটিফুল বা ভালো মানের ফ্রিল্যান্সিং ট্রেনিং শিখতে পারবা, যেটার উপর বা ফ্রিল্যান্সিং ট্রেনিং নিতে পারবা, যেখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়। সো ঠিক একইভাবে আপনি আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে বিজনেসের ধরন বা বিজনেসের উদ্দেশ্য তুলে ধরে এরকম কিছু একটা লিখবেন। সো এখানে আমরা একদম শর্টকাটে লিখতে পারি, যেমন আমি যে ডেমো এখানে ইউজ করতেছি, যেহেতু আমার এটা ফেব্রিক বিজনেস বা ক্লথিং বিজনেস, আমরা লিখতে পারবো ফেব্রিকো ইজ এ অ্যাপিয়ারেল ব্র্যান্ড অথবা ক্লথিং ব্র্যান্ড হোয়ার উই ফোকাস, মানে আমাদের ফোকাসটা আমি উদ্দেশ্যটা লিখতেছি, উই ফোকাস অন প্রোভাইডিং কোয়ালিটিফুল still affordable clothes for all। হ্যাঁ, তো এখানে আমি কি লিখছি, এখানে আমি মূলত লিখছি যে ফেব্রিকো ইজ এ ক্লথিং ব্র্যান্ড, এটা একটা ক্লথিং বিজনেস এবং আমরা ফোকাস করি কোয়ালিটিফুল কাপড় প্রদান করার জন্য একটা অ্যাফোর্ডেবল বা একটা ভালো প্রাইসে। সো এরকম লিখছি, মানে এটা ডেমো হিসেবে লিখছি। সো আপনি আপনার বিজনেসের উদ্দেশ্য বা বিজনেসের মেইন ধরনটা বা এমন একটা কিছু লিখে দিবেন সুন্দর করে। তো গেল, আমরা বায়ো লেখা শেষ করলাম। তারপরে আপনি এখানে এই যে দেখেন আমাদের বায়োটা এখানে আমাদের শো করতেছে। তারপরে দেখেন আমরা এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদেরকে সামান্য কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে বা ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমাদেরকে এই আরেকটা কিছু অপশন দিছে। সো এখানে আমরা প্রপারলি জিনিসগুলো দিয়ে দিই। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের দিতে হবে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কি দিব, অবভিয়াসলি আমার যদি কোনো বিজনেস থাকে, আপনার ক্লায়েন্টের হোক বা আপনার নিজের হোক, আপনার একটা ওয়েবসাইট থাকার চান্সেস অনেক বেশি এবং এই ওয়েবসাইটটা থাকতেই হবে, থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন আমি যদি একটা ডেমো ওয়েবসাইট আনি বা টাইমস আইটির ওয়েবসাইট আনি, timesitbt.com। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম করতেছে বা এখানে ওয়েবসাইটে হয়তো কোনো কাজ চলতেছে। আমি আরেকটা জাস্ট ডেমো ওয়েবসাইট দেখি পাচ্ছি কিনা আপনাদেরকে বোঝানোর জন্য, আমি জাস্ট ইউজ করতেছি। এই যে দেখেন, মনে করেন আমরা এই ওয়েবসাইটটা ইউজ করবো, মনে করলাম এটা আমার বিজনেসের ওয়েবসাইট। সো জাস্ট এখানে সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা বা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার বিজনেসের ফোন নাম্বার, যেটা আপনি বিজনেস পারপাস ইউজ করবেন। এখানে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিব। তারপরে এখানে মনে করেন আমরা একটা নাম্বার ইউজ করব। আমরা উদাহরণ হিসেবে এখান থেকে জাস্ট ডেমো হিসেবে নাম্বারটা নিয়ে আসি। আপনারা অবশ্যই আপনাদের নিজের বিজনেসের নাম্বার ইউজ করবেন, কারণ এই নাম্বারে কিন্তু আপনার কাস্টমার কল করে আপনার কাছ থেকে সার্ভিস নেবে, আপনার কাছে কল করবে আপনার বিজনেসের প্রোডাক্ট কেনার জন্য। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মনে করেন এখানে আমি ডেমো হিসেবে এখান থেকে টাইমস আইটির ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা পরে ডিলিট করে ফেলবো, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাদের মেইন ইনফরমেশনগুলো দেওয়া শেষ হয়েছে। তারপরে এখন আমাদেরকে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে। এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, আমাদের বিজনেসের অ্যাড্রেসটাকে আমরা একদম স্পেসিফাই করে দিতে হবে। যেমন আমি যদি লিখি টাইমস আইটিটা লিখি আপাতত সুরমা টাওয়ার, বা আমরা লিখতে পারি পুরানপুলের মুখ সুরমা টাওয়ার 5th ফ্লোর। ঠিক আছে, এখানে আমি অ্যাড্রেসটা লিখলাম। তারপরে টাউন বা সিটি কি সিলেক্ট। তারপর এখানে আপনি পোস্ট কোডটা দিয়ে দেন। এটা আপনার ক্লায়েন্টের বিজনেস হলে আপনি অবশ্যই তার কাছ থেকে নিয়ে নেবেন।
সো এই অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমাদেরকে আমাদের বিজনেসের আওয়ার সিলেক্ট করতে হবে যে আমাদের বিজনেস কখন কখন খোলা থাকে এবং কখন কখন বন্ধ থাকে। আমি যে একটু আগে ঘরের বাজারের বিজনেস আপনাদেরকে শো করছি, ঘরের বাজার, সেই ঘরের বাজারের বিজনেস তারা কিন্তু অনলাইন ব্র্যান্ড, তাদের কিন্তু কোনো অফলাইন শোরুম নেই। তারা অনলাইনে 24 ঘন্টা কাস্টমারের সাথে মেসেজের ডিলিং করে এবং যে কোনো সময় তারা অর্ডার নিয়ে থাকে। দ্যাট মিনস কি, তাদের বিজনেসটা অলওয়েজ বা 24 ঘন্টা ওপেন থাকে। তো যদি আপনার এরকম কোনো বিজনেস হয় তাহলে আপনি এই অলওয়েজ ওপেনটা অপশন দিতে পারেন। অথবা আপনার যদি একটা অফলাইন শোরুমও থাকে কিন্তু আপনি আপনার ফেসবুকে সবসময় সার্ভিস দিয়ে থাকেন বা আপনার প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে আপনি এখানে অলওয়েজ ওপেন রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি কোনো আওয়ার সেট করবেন না, তাহলে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবল দিতে পারেন। তারপরে আপনি আরেকটা অপশন দিতে পারেন, এখানে হচ্ছে আপনি মনে করেন একটা সার্ভিস বিজনেস, তো এই সার্ভিস বিজনেস বা আপনার একটা দোকান, জাস্ট আপনি শোরুমে কাস্টমারকে আনেন। তো এখানে আপনার শোরুমটা তো অবভিয়াসলি ওপেন কোন সময়, অফ কোন সময়, এটা লেখা থাকতে হবে, না হলে তো মানুষ রাত 2টা 3টায় এসে আপনাকে পাবে না। সো সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে কখন কখন আপনার বিজনেসটা খোলা থাকে। মনে করেন আমি এখানে লিখে দিলাম সোমবার সকাল 12টা থেকে, বা মনে করেন এখানে আমি যদি দিই মনে করেন সকাল 10টা দিলাম, আমি সকাল 10টা থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত দিয়ে দিই, বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত দিলাম মনে করেন, দিলাম। সো এভাবে করে আপনি প্রত্যেক দিন, সোমবারে এই দিন, বৃহস্পতিবারে এই দিন, এভাবে করে 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 আপনি আপনার প্রত্যেক দিনের টাইমটা এখানে সেট করে ফেলবেন। সেট করার পর সেভে ক্লিক করলে এটা হয়ে যাবে। সো এখানে আমরা অলওয়েজ ওপেন রাখতেছি, যেহেতু আমাদের এটা ধরে নিয়েছি আমরা অনলাইন পেজ বা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদেরকে একটা প্রোফাইল কাভার এবং প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচারটা কি? প্রোফাইল পিকচারটা হচ্ছে এই জায়গায় আসবে। আমি যদি আপনাদেরকে সিম্পলি শো করতে চাই উদাহরণ দিয়ে, এই যে দেখেন পেজ, এই পেজের মধ্যে এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে প্রোফাইল পিকচার। এটা আমরা অলরেডি জানি, অনেকে জানি না। সো এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে সবচেয়ে বেস্ট হবে আমার বিজনেসের যে লোগোটা আছে, ঠিক আছে, সেই লোগোটা ইউজ করার। এখন অথবা যদি আপনার কোনো লোগো থেকে না থাকে, অথবা আপনি লোগো ইউজ করতে না চান, তাহলে আপনি মনে করেন আপনার প্রোডাক্টের কোনো একটা ফটো ইউজ করতে পারবেন সুন্দর করে। তবে বেস্ট হচ্ছে লোগো ইউজ করা। তো আমরা এখানে আমার পিসি থেকে জাস্ট ডেমো হিসেবে কিছু একটা নিয়ে আসি, যা আছে দেখি কি পাই। এই যে দেখেন আমাদের এখানে কিছু লোগো ডাউনলোড করা আছে, এই লোগোটা আমরা এখানে সিলেক্ট করে সেভ করে ফেলবো। তো দেখেন এটা আমরা সিলেক্ট করছি, এই যে লোগোটা। তারপর এখন একটা কভার ইমেজ দিবেন। কভার ইমেজ কি? কভার ইমেজ হচ্ছে এই অংশ। আমি যদি আবার ঘরের বাজারে যাই, এই যে দেখেন এখানে তারা তাদের প্রোডাক্ট ইউজ করছে বা প্রোডাক্ট সুন্দর করে ডিজাইন করে তৈরি করে ফেলেছে। সো এখানে আপনিও সেম, আপনার ক্লায়েন্ট হলে আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ফটোটা দিয়ে দিবে। না দিলে আপনি তাকে বলবেন দিয়ে দেওয়ার জন্য, সে আপনাকে কভার দিয়ে দিবে। এবং কভারের ইমেজের সাইজ আপনাকে সাইজটা মেনটেন করেই করতে হবে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক পেজ কভার ইমেজ স্ট্যান্ডার্ড সাইজ, এই যে দেখেন এখানে 381x315 পিক্সেল সাজেস্ট করতেছে অ্যান্ড 640x360 পিক্সেল সাজেস্ট করতেছে। আপনি এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। সো ক্লায়েন্ট যদি দেয় অবভিয়াসলি আপনাকে সাইজ মেনটেন করে দিয়ে দিবে, অথবা সে যদি কোনো ডিজাইনারকে দিয়ে ডিজাইন করিয়ে আপনাকে দেয়, তো অবশ্যই ডিজাইনারটা সাইজ জানা থাকবে, সে আপনাকে ওই সাইজ মতোই দিবে। অথবা আপনি যদি চান যে ডিজাইন না করিয়ে ন্যাচারাল কোনো ফটো রাখতে, আপনি ডিরেক্টলি চাইলে আপনার প্রোডাক্টের একটা বড় ইমেজ তুলে দেন এখানে দিয়ে দিতে পারেন ল্যান্ডস্কেপ ভার্সনে। এরকম সোজাসুজি না তুলে ল্যান্ডস্কেপ আমরা যেটাকে বলি আড়াআড়ি বা এরকম করে তুলে দিয়ে দিতে পারেন। যেমন আমরা দেখি এখানে এরকম এই যে এই টাইপের, আমি যদি এটাকে বড় করি একটু, ওকে আচ্ছা এটা বড় হচ্ছে না, এটাকে আমরা ওপেন করে দেখাই, সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এই যে দেখেন এভাবে করে আপনার ফটো তুলে দিয়ে দিতে পারবেন। এভাবে করে আপনার ফটোটা আপনাদের মতো করে দিয়ে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তারপরে এতটুকু হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকশন বাটনটা কি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ঘরেবাজার.com-এ গেলাম, এই যে দেখেন তাদের পেজের মধ্যে একটা জিনিস নোটিস করে রাখেন যে এখানে তাদের কিছু বাটনস আছে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন, মেসেজ বাটন, এই মেসেজে ক্লিক করে তাদের মেসেঞ্জারে আমি মেসেজ করতে পারবো। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমি তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবো। তো ঠিক একইভাবে আপনাকে আপনার জন্য একটা অ্যাকশন বাটন বা কল টু অ্যাকশন বাটন আমরা যেটাকে বলে থাকি, সেটা সেট করে দিতে হবে। সেটা কিভাবে করবেন, এই যে এখান থেকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক অপশন আপনি পাচ্ছেন। সো এখান থেকে এখন আপনাদেরকে সবগুলা বুঝতে হবে না, এখন আপনি জাস্ট এইগুলা থেকে দেখেন, এই যে দেখেন এখানে সেন্ড মেসেজ আছে, এইটা মেসেঞ্জারের জন্য,
আপনার অবভিয়াসলি পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনার পেজের আন্ডারে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো মোস্ট পপুলার এইটাই, এই দুইটা মোস্ট পপুলার। আপনি চাইলে মেসেঞ্জারে নক আনার জন্য এটা সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে আপনি এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রাখতে পারেন, অথবা আপনার নাম্বার দিয়ে আপনি কলের জন্য বাটন এখানে রাখতে পারেন, যে ক্লিকই যাতে মানুষ আপনাকে কল করতে পারে। সো এখানে সবচেয়ে কমন এবং মোস্ট পপুলার এবং মোস্ট ইউজেবলই হচ্ছে সেন্ড মেসেজ, মেসেঞ্জারের অপশনটা। এটা কান্ট্রি ওয়াইজ, নিশ ওয়াইজ যেমন আপনার বিজনেসের ধরন অনুযায়ী ডিপেন্ড করবে। তো ঠিক আছে, আমরা এটা নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন এখন আমাদেরকে দেখাচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি সেভ, এই যে দেখেন মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এটা দেখাচ্ছে। সেভ করলাম, তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে বিজনেসের জন্য, এই বিজনেসের হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেই বিজনেস অ্যাকাউন্টটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। সো এই বিজনেস অ্যাকাউন্টটা এখন আবার বিজনেসের জন্য কীভাবে বিজনেস অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা যায় সেটা যদি আপনাদের জানা না থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সেটার উপরে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনার আশা করব এখানে আমরা বিজনেস অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিব। কীভাবে? এখানে মনে করেন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে যদি আমি আমার বিজনেস অ্যাকাউন্টের নাম্বারটা দিই, যেমন আমি মনে করেন এইটা আমার বিজনেস অ্যাকাউন্ট নাম্বার, এটা কোনো ডেমো নাম্বার, এটা কারো নাম্বার না, এটা জাস্ট আমি র্যান্ডমলি ক্রিয়েট করছি। সো এখানে গেট কোডে মারার পরে সেই বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস হোয়াটসঅ্যাপে আপনার একটা কোড যাবে। সেই কোডটা আপনি এখানে সিম্পলি বসায় দিলে, গেট কোডে ক্লিক করার পরে দেখাই আমি আপনাদেরকে, এই যে এখানে নাম্বারটা নাই, কিন্তু গেট কোডে ক্লিক করার পরে আপনার নাম্বার রিয়েল হলে আপনাকে একটা বক্স দেখাবে, সেখানে আপনি কোডটা বসায় দিয়ে কনফার্ম করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। সো এটা আমরা আপাতত স্কিপ করব। স্কিপ করার পরে এখন দেখেন, আমি আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম যে আমাদের বিজনেস পেজটা আমাদের প্রোফাইলের আন্ডারে থাকবে। এই যে দেখেন আমার প্রোফাইলের আন্ডারে আছে। সো এক্ষেত্রে এই বিজনেস পেজে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাতে পারবো যে তুমি আমার বিজনেস পেজটাকে ফলো করো। সো এখানে ক্লিক করে আপনি যদি ফ্রেন্ডের আইডিগুলো সিলেক্ট করে দেন, এভাবে আইডিগুলো সিলেক্ট করে দেন, তারপর এখানে সেন্ড ইনভিটেশনে ক্লিক করেন, তাহলে তাদের কাছে ইনভাইট চলে যাবে। অথবা আপনি এখানে সবাইকে একসাথে সিলেক্ট করে ইনভাইট পাঠাতে পারেন। গেল। তো তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন, এখন এখানে একটি ইনফরমেশন নোটিফিকেশন বা এই টাইপের কিছু একটা আসছে, যেটা আপনাদেরকে বোঝা প্রয়োজন। এখানে দুইটা অপশন আছে। প্রথমটা যদি আমরা দেখি, এখানে কি লেখা আছে, পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল। এই অপশনটাকে যদি আমরা অন রাখি তাহলে কি হবে, তাহলে আমার পেজের আন্ডারে যে মেসেঞ্জারটা ক্রিয়েট হবে এটা কিন্তু আলাদা একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট, এটা কিন্তু আলাদা একটা ফিড বা আলাদা একটা অ্যাকাউন্টের মতোই কাজ করবে। তো সেক্ষেত্রে এটা যে আলাদা অ্যাকাউন্টের মতো কাজ করবে, সো এটাতেও কিন্তু লাইক আসলে এখানে নোটিফিকেশন আসবে, মেসেঞ্জারে মেসেজ আসলে নোটিফিকেশন আসবে, কেউ কল দিলে নোটিফিকেশন আসবে, কেউ ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন আসবে, রিয়েক্ট করলে নোটিফিকেশন আসবে, কমেন্ট করলে নোটিফিকেশন আসবে। এটা অবশ্যই এই বিজনেস অ্যাকাউন্টের পেজেই নোটিফিকেশনগুলো থাকবে। এবং আপনি যদি এটা অন করেন তখন কি হবে, আপনার পার্সোনাল প্রোফাইলেও যখন আপনি স্ক্রল করবেন বা থাকবেন তখন ওই বিজনেসের নোটিফিকেশনগুলো আপনার পার্সোনাল প্রোফাইলেও আসা শুরু করবে, যেটা দেখতে কখনোই ভালো লাগতেছে না বা ভালো না, এটা আমরা সাজেস্টও করি না। সো এটা আপনি অফ রাখতে পারেন, কিংবা আপনি যদি চান যে না আমি সবসময় আমার পেজ নোটিফিকেশনগুলো আমার প্রোফাইলেও আনতে চাই, তাহলে আপনি কিন্তু এটা অন রাখতে পারেন। সো আমি এটা অফই রাখলাম। তারপর এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এই যে দেখেন এটাকে যদি আমরা অন করি তাহলে কি হবে, এই যে আমরা একটু আগে আমাদের জিমেইলটা দিছিলাম, আমাদের ইমেল দিছিলাম পেজে। সো ফেসবুকের যে মেইন কোম্পানি মেটা কোম্পানি, সে কি করবে, সে আপনার ইমেইলে প্রতিনিয়ত আপনার বিজনেসকে কীভাবে গ্রো করতে পারবেন এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনার ইমেইলে সেন্ড করতে থাকবে। সো আপনি যদি ওগুলো চান তাহলে আপনি এটা অন রাখতে পারেন, যদি ওগুলো চান না আপনি এটাকে সিম্পলি অফ করে দিতে পারেন। তারপর ডানে ক্লিক করবেন। এই যে দেখেন এখন ডানে ক্লিক করার পরে আমাদের ফেসবুক বিজনেস পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে একটা জিনিস নোটিস করবেন, এই যে কভার ইমেজটা আমাদের আসেনি। কভার ইমেজটা না আসার কারণ হলো আমাদের এটা সাইজ ঠিক ছিল না। সো আমি যে আপনাদেরকে বলছিলাম সাইজটা আপনাদেরকে মেনটেন রাখতে হবে। সো আমি এখানে আবার আপলোড করবো অন্য একটা ইমেজ, আমি এটা আপলোড করলাম, সেভে ক্লিক করব। এই যে দেখেন এখন কিন্তু আমাদের সাইজটা প্রপারলি হয়ে গেছে এবং এটা শো করতেছে। সো এই হলো একদম প্রফেশনালভাবে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এইটাই ছিল। এবং ক্রিয়েট হওয়ার পরে এই যে দেখেন আমি যদি এখন কিন্তু আমার পেজের আন্ডারে আমি স্ক্রল করতেছি। এখন আপনি যদি
হোম পেজে যান, ঠিক প্রোফাইলের মতো আপনি এখানে আলাদা একটা ফিড দেখতে পারবেন, আলাদা পোস্ট, রিয়েক্ট, কমেন্ট সব কিছু আলাদাভাবে দেখতে পারবেন। আপনি যদি আপনার প্রোফাইলে আবার যান বা পেজের প্রোফাইলে যান, যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আপনি পোস্ট করতে পারবেন, আপনার প্রোডাক্ট, সার্ভিস বা কিছু লিখে পোস্ট করতে পারবেন। তারপর এখানে আমাদেরকে কভার ইমেজ অ্যাড করার জন্য বলতেছে, আমরা অলরেডি অ্যাড করে ফেলছি, সো এটা আমরা করবো না। এখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করার কথা বলতেছে, এখানে আরেকটা অ্যাড রান করার কথা বলতেছে। এই বিষয়গুলো আপনারা সামনে শিখতে পারবেন, আমাদের আর ভিডিওগুলো আসবে তখন। সো এই ছিল ওভারঅল, এবং এখান থেকে আপনারা এই যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো আপনারা চাইলে এডিট করে চেঞ্জও করতে পারবেন। আপনি জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে আপনি একটু নিচে গেলে লক্ষ্য করতে পারবেন যে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, ক্লথিং ব্র্যান্ড, আমরা লোকেশন দিয়েছিলাম, নাম্বার, এগুলো সব দিয়েছিলাম, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এবং এই এডিটে ক্লিক করার পরে আপনারা এগুলোকে এডিট করতে পারবেন। যেমন মনে করেন আমি যদি এখানে নাম্বারটা এডিট করতে চাই, তাহলে আমি এই এডিট অপশনে ক্লিক করে এখানে আমাকে নিয়ে আসলো, তারপর এই 3 ডটে ক্লিক করে এই এডিট অপশনে ক্লিক করে আমি এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। সো এভাবে আপনি আপনার অন্যান্য ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কীভাবে প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখন আমরা আপনাদেরকে আমাদের নেক্সট ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনি শিখতে পারবেন এই যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন সেটাকে কিভাবে আরও প্রফেশনালি অপটিমাইজ করা যায়। অপটিমাইজ বলতে কি, এটাকে সাজানো, এটাকে আরও প্রপার করা, এটা আরও বিভিন্ন সেটিংস আছে সেগুলো ঠিক করা, এবং একটা পর্যায়ে গিয়ে এটাকে একদম পারফেক্ট বা ক্লোজ টু পারফেক্ট করার জন্য যা যা করা লাগবে সেটা আপনাকে শিখতে পারবেন, যেটাকে আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশন বা ফেসবুক পেজ এসইও বলে চিনে থাকি। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।